মোহতারাম, আজকের মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামা ইকরাম, সম্মানিত আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের পর্দানাসীন পর্দাশীলা অবলা সরলা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আজকে আমাকে এবং আপনাদের সকলকে ভালো জায়গায় সুস্থভাবে আসার তৌফিক প্রদান করেছেন এবং কিছু হাদিস ও কোরআনের আলোচনা শোনার আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করি। উদার চিত্তে ইখলাস ও ঈমান, মোহাব্বত, ভালোবাসা, প্রেম প্রীতির সাথে সেই মহান স্রষ্টা আল্লাহর প্রশংসা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শ্রেষ্ঠ নবীকুলের শিরোমণি মা আমিনার লাল তাজেদারে মাদিনী ও মাকি আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো হাজার দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদান ইসলাম, আপনাদের সামনে আচ্ছা দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে একটু চলে আসেন। আর যারা পেছনে বসে, সামনে জায়গা ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলোকে একটু পূরণ করে দিন। সামনের দিকে চলে আসেন। যারা পরে আসবে তারা পেছনে বসবে। আপনারা আগে এসছেন, আগে এসে বসুন। দাদা ভাইরা দয়া করে আপনারা আগে চলে আসুন, পিছনে জায়গাগুলো ছেড়ে দেন, পরে যারা আসবে তারা বসবে। আজকে আপনাদের সামনে যে সংক্ষিপ্ত সময় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমার মা বোন সম্পর্কে। ইসলাম আসার পূর্বে মা বোনেরা আপনারা একটু লক্ষ্য করে কর্ণপাত করে শোনার চেষ্টা করবেন। ইসলাম আসার পূর্বে মা বোনদের অবস্থা আরবের মাটিতে কি ছিল এবং তাদের পজিশন, তাদের সম্মান কি ছিল, এই প্রসঙ্গে ইনশাআল্লাহ যতটা পারবো হাদিস ও কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী আরবের বুকে আসেন, তার পূর্বে মহিলাদের, মেয়ে ছেলেদের করুণ অবস্থা ছিল। করুণ অবস্থা ছিল যেমন আপনাদের সামনে একটা কথা আপনাদের বর্ণনা করে আপনাদের সামনে। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ইসলাম আসার পূর্বে আরবের মাটিতে মেয়েদের, মহিলাদের বিবাহ হতো। তার বিবাহের 4 প্রকারের বিবাহ হতো। বর্তমান যুগে যেমন ছেলের গার্জেন, অভিভাবকের পক্ষ থেকে মেয়ের বাবার কাছে বিবাহের প্রস্তাব যায়। প্রস্তাব যাওয়ার পরে কথোপকথনের মাধ্যম দিয়ে, দেখাশোনার মাধ্যম দিয়ে, আলোচনার মাধ্যম দিয়ে বিয়ের একটা দিন ফিক্সড হয়। হওয়ার পরে ছেলের মেয়ের বিবাহ হয়ে যায়। তেমনই একটা সিস্টেম ছিল তখনও। আর একটা সিস্টেম ছিল যে ওই যুগে আরবের মাটিতে, জামানায়ে জাহেলিয়াতে, অসভ্যতার যুগে আর এক ধরনের বিবাহ ছিল। মহিলাদের যে বিবাহ হতো কেমন, যখন মহিলাদের মিন্স আসতো, মাসিক হাইজ হতো, হওয়ার পর হাইজ থেকে যখন মহিলাটা পাক হয়ে যেত, মানে হাইজের সময়, মাসিকের সময় শেষ হয়ে যেত, তখন তার স্বামী, তার নিজের স্বামী তাকে কি বলতো,
যাও, যাকে পছন্দ হতো অমুক লোকটার কাছে যাও, তার কাছেই তুমি থাকো, আমার কাছে আর থাকতে হবে না। অমুক লোকের সঙ্গে তুমি বসবাস করো, থাকো, আর তার সঙ্গে তুমি ব্যভিচার করো। আর ব্যভিচার কতদিন পর্যন্ত করো? যতদিন পর্যন্ত তার সঙ্গে ব্যভিচার করে তোমার পেটে বাচ্চা সন্তান না আসবে। এটা তাদের নীতি ছিল। এইরকম ভাবে যদি অন্যের মাধ্যম দিয়ে বাচ্চা হয়, তাহলে পারে সেই বাচ্চাটা বুদ্ধিজীবী হবে, জ্ঞানী গুণী হবে এবং তীক্ষ্ণ হবে, ব্রেনিয়ান হবে, মেধাবী হবে। এটা তাদের ধারণা ছিল, আকীদা ছিল। এই জন্য ওই তার স্ত্রীকে অন্য লোকের সঙ্গে থাকার জন্য অনুমতি দিয়ে দিত, অথরিটি দিয়ে দিত। থাকতে থাকতে দেখতো যখন সে গর্ভবতী হয়ে গেছে, এই লোকটা ইচ্ছা করলে তাকে স্ত্রী বলে রাখতো, আর না হলে তার সঙ্গেই রেখে দিত। এটা এক ধরনের বিবাহ ছিল। দুই রকম বিবাহ হয়ে গেল। আর এক রকমের বিবাহ ছিল যে 10 থেকে কিছু কম সংখ্যায় 7 জন, 9 জন, 8 জন, 5 জন, 6 জন লোকের সঙ্গে একজন মহিলা ব্যভিচার করত, জেনা করত, আর কোনো আপত্তি তার থাকতো না। 7 জন 8 জনের সঙ্গে ব্যভিচার করার পর যখন ওই মহিলার পেটে বাচ্চা আসতো, সন্তান আসতো, এবং সন্তান আসার পর যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যেত, তখন যেই 7 জন, 10 জন, 8 জন লোকের সঙ্গে ওই মহিলাটা ব্যভিচার করেছে, তাদেরকে একটা দিন তারিখ ফিক্সড করে, নির্দিষ্ট করে, নির্ধারিত তারিখে তাদেরকে ডাকানো হতো। ডাকার পরে তার সম্মুখে বসিয়ে দেওয়া হতো। মহিলাটি বলতো, যার ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে নিজের স্বামী বলে দাবি করে নিত। যাকে স্বামী বলে দাবি করে নিত, তার কোনো আপত্তি করার, অজুহাত করার কোনো রকমের তার অধিকার থাকতো না। তার মানে মহিলা যখন বলে দিত, এই সন্তানটা তোমার দ্বারাই হয়েছে, তোমার মাধ্যমেই হয়েছে, এটা তোমার সন্তান, অতএব তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে গেল, আজ থেকে তোমার সঙ্গে আমি ঘর সংসার করে খাবো, আর এই সন্তানটা তোমারই জন্মানো সন্তান। এই ধরনের একটা বিবাহ ছিল। 3 প্রকারের বিবাহ হয়ে গেল। চতুর্থ বিবাহ কেমন ছিল? যে একজন মহিলা তার বাড়ির সামনে গেটে ফ্ল্যাগ ঝুলিয়ে দিত, পতাকা উত্তোলন করে দিত, আর যত মানুষ, যত পুরুষ লোক তার সঙ্গে ব্যভিচার করার জন্য আসতো, কাউকে আপত্তি করতো না। এইবার তার সঙ্গে ব্যভিচার করার পরে যখন তার পেটে সন্তান আসতো, সন্তান আসার পর নির্ধারিত একটা তারিখ হতো, নির্দিষ্ট একটা তারিখে তাদেরকে ডাকানো হতো। ডাকার পরে এবার দেখতো ভালোভাবে, ভেরিফাই করে যে সন্তানের সঙ্গে কার মিল হচ্ছে, কোনটা পুরুষ লোকের মিল হচ্ছে, সম্পর্ক হচ্ছে, কার হাতের মতো এই ছেলেটার হাত, কার পায়ের মতো এই ছেলেটার পা, মুখমণ্ডলী, চেহারা, বডি, শরীরটা দেখে মিলিয়ে বলতো এটা তোমার সন্তান, তোমাকে নিতে হবে। সেই দিন থেকে ওই লোকটার স্ত্রী হয়ে গেল এ, আর এই মহিলাটা হয়ে গেল তার স্ত্রী। বেরাদা ইসলাম, এই 4 প্রকারের বিবাহর সিস্টেম ছিল আরবের মাটিতে। মহিলাদের কোনো ইজ্জত, সম্মান, মর্যাদা বলে কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করলেন, কোরআন অবতীর্ণ করলেন, ইসলাম যখন এই আরবের মাটিতে ইসলামের কথা প্রচার হতে লাগলো, তখন এই সমস্ত বিবাহকে কি করা হলো? বাতিল করে দেওয়া হলো, বাতিল বলে ঘোষণা করা হলো। একমাত্র একটাই বিবাহ, যেই বিবাহ আজকে আমাদের সমাজে চলছে, যে ছেলে অভিভাবক মেয়ের অভিভাবকের কাছে প্রশ্ন